নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 12 বছর পর, ঠিক 12 বছর পর অসাধ্য সাধন হতে চলেছে তিনটি রাশির। বৃহস্পতি তুঙ্গে, এই কথাটা আমি থাম্বনেলে উল্লেখ করেছি। আর ঠিক এই ঘটনাগুলি ঘটতে চলেছে শুধুমাত্র এই তিনটি রাশির ক্ষেত্রে। ঠিক 12 বছর আগে তাদের অসাধ্য সাধনগুলি সম্ভব হয়েছিল। সেই 12 বছর পর আবারও সেই সময় তাদের কাছে আসতে চলেছে এবং শুধুমাত্র এই তিনটি রাশির ক্ষেত্রেই বৃহস্পতি তুঙ্গে থাকতে চলেছে এবং তাদের ক্ষেত্রে আবারও অসাধ্য সাধন হতে চলেছে। সে রাশিগুলি কোন কোন রাশি আর দেরি না করে জানা যাক। এবং যে রাশিগুলির ক্ষেত্রে বৃহস্পতির বিশেষ কৃপাদৃষ্টি বর্ষণ হতে চলেছে তাদের নাম সমস্তটা আমি আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। এবং আপনাদের কাছে ছোট্ট একটি অনুগ্রহপূর্বক করে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, কারণ ভিডিওটিতে অনেক কিছু জানার তথ্য রয়েছে, অজানা তথ্য, যেগুলো আপনাদের জানা একান্তই দরকার। তাই অবশ্যই ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক। বৃহস্পতি হলো আমাদের সুখ, ভোগ, সন্তান, বিবাহ গ্রহ। এই বৃহস্পতি 12 বছর পরে তিনটি রাশির তুঙ্গে অবস্থান করছেন এবং অসাধ্য সাধন করতে চলেছেন এই তিনটি রাশি। এই তিনটি রাশিকে ভূ সম্পত্তির মালিক করতে চলেছেন। সেই জাতক জাতিকারা কোন কোন রাশি জানা যাক। বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছে 16 এপ্রিল। 16 এপ্রিল বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করে কৃতিকা নক্ষত্রে প্রবেশ করেছে। দেবগুরু বৃহস্পতি এই কৃতিকা নক্ষত্রে সূর্যের আধিপত্য রয়েছে, আর সূর্যের সঙ্গে বৃহস্পতির সম্পর্কটি খুবই ভালো, মাধুর্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যার ফলে ভাগ্য চমকাতে চলেছে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পেতে চলেছে এই তিনটি রাশির জাতক জাতিকারা। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, বৃহস্পতি এই যে 16 এপ্রিল কৃতিকা নক্ষত্রে প্রবেশ করেছে, কৃতিকা নক্ষত্রে প্রবেশ করার পর থেকে যে সময়টি আপনাদের কাছে আসতে চলেছে, তখন থেকে আপনাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় ধরনের সুসংবাদ আসতে চলেছে। বৃহস্পতি কৃতিকা নক্ষত্রে প্রবেশের ক্ষেত্রে মিথুন রাশিদের বড় সড়ো সুযোগ সম্ভাবনা গাঢ় প্রবলভাবে তৈরি হয়েছে। ভাগ্যের সম্পূর্ণ মাত্রায় সাপোর্ট, অর্থনৈতিক দিক থেকে শ্রী বৃদ্ধি পেতে চলেছে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠিত হতে চলেছে, জীবনে নানান ক্ষেত্রে আপনি কিন্তু জয়ী হতে চলেছে, অর্থাৎ আপনার জয়কার হতে চলেছে, যার জন্য আপনাদের মান সম্মানের জায়গাটাও কিন্তু অতিরিক্তভাবে বৃদ্ধি পেতে চলেছে। সেই সঙ্গে আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা যদি বলা যায়, অর্থনৈতিক দিকটাও কিন্তু খুবই ভালো থাকছে। তারপরের যে রাশির কথা জানাবো, দ্বিতীয় রাশি, সেটি হলো আপনার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। যারা রাজনৈতিক লেভেলের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে আপনাদের কিন্তু রাজনৈতিক দিকে অংশগ্রহণ করার সম্ভাবনা দেখা দিচ্ছে। আয়ের মুখ আপনারা দেখতে চলেছেন, আপনাদের নতুন নতুন স্রোত দেখা দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে যে কোনো সময় আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি কর্ম এবং লাভের স্থানে বিরাজমান হয়। আপনাদের চাকরি ক্ষেত্রে সমান তালে উন্নতি দেখা দিতে চলেছে। বাণিজ্য ব্যবসার জায়গাটা খুবই ভালো থাকছে। এই সময় আপনাদের ইনক্রিমেন্ট ও প্রমোশন হতে চলেছে। হঠাৎ আপনাদের হাতে বেশ কিছুটা অর্থ আসতে চলেছে। বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন সেখানে যাওয়ার গাঢ় প্রবল ঝোঁক আপনাদের তৈরি হয়েছে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি কৃতিকা নক্ষত্রে প্রবেশ করায় আপনাদের ভাগ্য দুর্দান্ত সাপোর্ট দেবে।
আপনাদের কর্মকেন্দ্রের সমস্যা দূর হতে চলেছে, আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে, প্রতিষ্ঠিত হতে চলেছে। চাকরিজীবীদের জন্য অত্যন্ত শুভ সময়, সাফল্যতের জায়গা দেখা দিচ্ছে। কর্মক্ষেত্রে সুবিশাল পরিবর্তন ঘটবে এবং আপনাদের শুধুমাত্র ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় ধরনের অর্থনৈতিক অফার বা লাভ আপনারা কিন্তু নিশ্চিতভাবে পেয়ে থাকবেন। এই বৃহস্পতির কৃতিকা নক্ষত্রে প্রবেশের ফলে শুধুমাত্র এই 3টি রাশির 12 বছর পর অসাধ্য সাধন হতে চলেছে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন, কারণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় এবং আপনারা যে কষ্ট করে এই যে কমেন্টটি করেন সেই কমেন্টটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি বুকিং নাম্বার। বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন। এবং সর্বোপরি বৃহস্পতি তখনই আপনার জন্মছকে ভালো থাকবে তখনই আপনার ক্ষেত্রে কিন্তু সেম এই কাজগুলো কিন্তু হবে। বৃহস্পতি জন্মছকে একান্তই ভালো থাকা দরকার। বৃহস্পতি জন্মছকে ভালো না থাকলে আপনার বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি ও সমস্যার সম্মুখীন হতে পারে। তাই যারা বৃহস্পতির রক্ষা কবচ বা বৃহস্পতি প্রতিকার করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই একান্তই এখনই নববর্ষ অফার চলছে, আপনারা অবশ্যই কমেন্ট করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। সঠিক সময় আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে এবং যারা অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। নমস্কার, ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।